প্রিয় বাংলাদেশবাসী এবং তরুণ ছাত্র সমাজ, আপনাদের প্রতি আমার খোলা চিঠি। গর্বিত বাংলাদেশের ছাত্র সমাজ, আপনাদের যখন দেখি আপনারা বিভিন্ন দেয়ালে দেয়ালে রং বেরঙের গ্রাফিতি লেখেন, আপনাদের তারুণ্য, মেধা আর বুদ্ধিদীপ্ত বিভিন্ন ভাবনার রেখাগুলি রং তুলিতে চড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আঁকেন, আপনাদের জ্ঞান, তারুণ্যের সরলতা, দেশপ্রেম আর মেধার সমন্বয়ে আপনারা যখন লেখেন সন্ত্রাস নয় সহনীয়তা, প্রতিহিংসা নয় ভালোবাসা, নিন্দা নয় বরং নন্দন, শোষণ নয় শিষ্টতা, আমরা নতুন করে ভোরের পাখির ডাক শুনতে পাই। নতুন করে আমাদের তখন বাঁচতে ইচ্ছা করে, নতুন করে আমরা ভাবতে শিখি। তাই তো কবি বলেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের ঘামের তুই বাঁচা। আমরা যখন দেখি আপনারা ছাত্র সমাজ বিজয় উদযাপন করেন, রাস্তায় চলমান অসংখ্য যানবাহন নিয়ন্ত্রণ করেন, ট্রাফিকের দায়িত্ব পালন করেন, অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা তৈরি করেন, রাস্তা ঝাড়ু দেন, রাত জেগে ডাকাতের হাত থেকে এলাকাবাসীকে পাহারা দেন, অন্ধকে রাস্তা পার করে দেন আর অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেন, আমাদের তখন বাঁচতে ইচ্ছা করে। কিন্তু দুঃখের বিষয়, দুর্বিনীত ছাত্র সমাজ, কিছু গোষ্ঠী, কিছু রাজনৈতিক দল কিংবা কোনো কোনো প্রতিবেশী রাষ্ট্র চায় না বাংলাদেশ জেগে উঠুক। বাংলাদেশের তরুণরা মেধাবী হোক, বাংলাদেশে মেধা, দেশপ্রেম আর স্বকীয়তার সমন্বয়ে কোনো রাজনীতি তৈরি হোক। তারা বাংলাদেশকে পঙ্গু করতে চায়, মেধাহীন করতে চায়, মননহীন করতে চায়, পরাধীন করতে চায়, ফুরিয়ে চলতে দিতে চায়, স্বপ্নহীন করতে চায়। হয়তো বক্তব্য দিচ্ছি কম বা বেশি, কিন্তু বোঝাতে চাচ্ছি অনেক কিছু। বুঝে নেওয়ার দায়িত্ব দুরন্ত মেধাবী ছাত্র সমাজ আর বুদ্ধিদীপ্ত প্রতিটি বাংলাদেশবাসী। বাংলাদেশ পঙ্গু হলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে সুবিধা, শোষণ করতে সুবিধা। আমি হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের জনগণকে এত বোকা ভাববেন না। আমরা সেই বাংলাদেশের প্রতিভাবান নাগরিক যারা সবকিছুই উপলব্ধি করতে পারি। বিশ্বের গর্বিত স্থানগুলোতে মেধাবী বাংলাদেশিদের পদচারণা। আপনারা কি সেটা টের পান না? আপনারা সজাগ হয়ে যান, ষড়যন্ত্র বন্ধ করুন, নইলে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত নতুন করে হিসাব আর ইতিহাস তৈরি করতে জানে। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।